আসসালামু আলাইকুম, আমি শান BD থেকে শান বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার প্রথম ভিডিও দিয়ে শুরু করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা ভিডিও টাইটেল ও থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আমি আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে সোল্ডারিং আয়রন বা তাতালের ব্যবহার। আজকে দেখাবো যে তাতালের বিভিন্ন অংশে কি কি ব্যবহার করা হয়। তাতালের ধরার জন্য একটি প্লাস্টিক বডি, তাতালের কয়েলকে সংরক্ষণ রাখার জন্য একটি মেটাল বডি, তাতালের কয়েল এবং ঝালাই দেওয়ার জন্য প্রধান উপাদান তাতালের বিট। এখন তাতালকে ঝালাই দেওয়ার জন্য বিভিন্ন ধরনের রাং ব্যবহার করা হয়। তার মধ্যে এটি সবচেয়ে চিকন একটি রাং এবং তার চেয়ে একটু মোটা এবং তার চেয়ে আরেকটু মোটা এবং সর্বশেষ সবচেয়ে মোটা রাং। এখন তারকে ঝালাই দেওয়ার জন্য এখন দুটি পেস্ট দেখতে পাচ্ছেন। তার মধ্যে রয়েছে একটি সোল্ডারিং পেস্ট, যার মাধ্যমে ঝালাই অনেক দ্রুত বসে যায়, এবং তাতালকে পরিষ্কার করার জন্য সোল্ডারিং পেস্ট আরেকটা ব্যবহার করা হয়, যার মাধ্যমে অতি সহজে তাতালের মাথা পরিষ্কার হয়ে যায়। এখন আমরা তাতালটি অ্যাসেম্বল করে দেখাবো। ইতিমধ্যে আমরা অ্যাসেম্বল করে নিলাম একটি তাতাল। এখন তাতালকে পরিষ্কার করার জন্য আমরা যে লিকুইডটা ব্যবহার করি এবং আরেকটা জিনিস ব্যবহার করি, তা হচ্ছে বাফার প্যাড। এর মধ্যে আমরা তাতালকে পরিষ্কার করে থাকি। এখন আমরা একটি বোর্ডে ঝালাই করে দেখব যে ঝালাইটা কিভাবে করতে হয়। তার জন্য আমি তাতালটিকে পাওয়ার অন করব। ইতিমধ্যে তাতালটি গরম হয়ে গেছে। এখন আমরা ঝালাই করে দেখব। তার আগে আমরা মাথাটা পরিষ্কার করে নেব, যাতে কাজ করতে কোনো অসুবিধা না হয়। তাই আমরা আগে পেস্টের মধ্যে চুবিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটি খুব চকচকে হয়ে গেছে, মানে পরিষ্কার হয়ে গেছে। এখন তারপরেও আমরা বাফার প্যাডে একটি ঘষে নেব। দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন রাং লাগিয়ে নেব। এখন আমরা পিসিবি বোর্ডে খুব সহজে এইভাবে রাং এবং তাতালের মাথাটি ধরে ঝালাই করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তাতালের ঝালাইটি বসে গেছে। এখন আমরা তার ঝালাই দিয়ে দেখব যে কিভাবে তার ঝালাই দিতে হবে, তারে রাং বসাতে হবে। তার জন্য আমরা একটি তার নিয়ে নিলাম। এখন তারের মাথাটা কেটে নেব বা তারের ইনসুলেশনটা ছাড়িয়ে নেব এই একটি ওয়্যার স্টেপারের মাধ্যমে। এখন ঝালাই দেওয়ার আগে আমরা সবসময় মনে রাখবো যে তারটি পেঁচিয়ে নিতে হবে। আমরা হাত দিয়ে পেঁচিয়ে নেব এবং এখন আমরা এখানে কোনো পেস্ট বা রজনের প্রয়োজন হবে না। এখন আমরা সরাসরি রাং দিয়ে ঝালাই করে দেব।
ঝালাইটা ধরে ফেলেছে। তাই এইভাবে পরিষ্কারভাবে কাজ করতে হবে যাতে আমাদের সহজে কাজটা সম্পূর্ণ হতে পারে। তাই এখন আমরা তাতালের মধ্যে একটু ডিফারেন্স দেখাবো যে এই তাতালটা কতটা ভালো কাজ করে এবং এই তাতালটা কতটা কাজ করতে পারে না। কারণ কি, এটার মধ্যে একটু পরিবর্তন রয়েছে এর মাথাটা, এবং কয়েলটা অতটা ভালো না, কারণ এটার মূল্য মাত্র 130 টাকা। আর আমার তাতালটার পিছনে খরচ পড়েছে প্রায় 250 থেকে 350 টাকার মতো, কারণ এটার বডির দাম পড়েছে, তাতালটা প্রথমে যখন কিনেছি তখন এর মতন নিষ্ক্রিয় ছিল, তো এর মধ্যে কিছু মডিফাই করা হয়েছে এই তাতালটার মধ্যে। এটার মধ্যে বডি আর এটা সহ সম্পূর্ণ তাতালটা কিনেছিলাম 250 টাকা দিয়ে, কিন্তু তার পরবর্তীতে যখন দেখি যে এরকম ঝালাই ধরছে না, অনেক ধরনের সমস্যা হচ্ছে, তখন আমরা তাতালের টিপটাকে পরিবর্তন করে নিয়েছি। তো পরিবর্তন করে এই টিপটার খরচ পড়েছে 120 টাকা। এটা খুব ভালো মানের টিপ, যার মাধ্যমে আমরা খুব সহজে ঝালাই দিতে পারি। আর এখন দেখা যাচ্ছে যে তাতালের ঝালাইটা খুব ঝালাই দেওয়ার পর একটু ময়লা হয়ে গেছে, তো তখন আমরা পরিষ্কার করার জন্য এই বাফার প্যাডটা ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন খুব দ্রুত পরিষ্কার হয়ে গেছে, এবং আমরা পুনরায় আবার রাং দিতে হবে, কারণ আমরা যদি রাংটা না দিই তাহলে এখানে আবার ময়লা হয়ে যাবে। তাই আমরা এভাবেই ব্যবহার করব। আপনারা ইতিমধ্যে কাজটি দেখতে পারলেন যে আমি কিভাবে সম্পন্ন করেছি। ঝালাই দেওয়ার প্রথম প্রক্রিয়া হলো সবচেয়ে ভালো ধরনের তাতাল হতে হবে এবং ভালো কোয়ালিটির রাং হতে হবে। এখন এখানে 4টি রাঙের মধ্যে আমি এই রাংটি কেন বেছে নিয়েছি, কারণ এটা দ্বারা আমার অল্প পরিমাণের রাং প্রয়োজন। যদি আমার বেশি পরিমাণের রাং প্রয়োজন হতো তখন সেক্ষেত্রে আমি এই রাংটি ব্যবহার করতাম, যা একটু মোটা এটার তুলনায়। তাই আমি ওই বাকিগুলো ব্যবহার করিনি, আমার এটা দিয়ে হয়ে গেছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো রাং ব্যবহার করবেন, যে যতটুকু পরিমাণের প্রয়োজন অতটুকু পরিমাণের জন্য ওই রাংটি ব্যবহার করবেন। আর এখন আমরা ঝালাইটা সম্পূর্ণ করা শেষ হয়ে গেছে এবং ঝালাইটি খুব সুন্দরভাবে লেগেছে। আজ এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলের সাথে থাকবেন। আপনার কী রকম ভিডিও পেতে চান তা কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।